শিক্ষাক্ষেত্রে বড়সড় দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, বারবার এই দুর্নীতি যখন সামনে আসছে তখন এই দুর্নীতিগুলিকেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করার জন্য বিরোধীরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটা দুটো টাকার দুর্নীতি নয়, কোটি কোটি টাকার দুর্নীতি। এবার ফের মমতার এক নেতার সেই দুর্নীতির কেচ্ছা একেবারে ফাঁস হয়ে গিয়েছে। কে সেই নেতা যার এই কোটি কোটি টাকার দুর্নীতির কামাই? আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ২৬-এর বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, তাই জন্য দল কোনো রকম কোনো বলা যেতে পারে যে রিস্ক নিতে চাইছেই না। তাই ওই তৃণমূল নেতাকে বড় সড় সাজা দিল তৃণমূল। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে কোটি কোটি টাকার দুর্নীতি, আর তার জন্যই দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহাকে। গত কয়েকদিন ধরেই তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ নিয়ে এক প্রকার জল্পনা চলছিল। শেষমেশ মঙ্গলবার বহিষ্কার করা হলো স্বপনকে। বিগত কয়েকদিন ধরেই জেলা শাসকের তরফে এই অভিযোগ কিন্তু সামনে এসেছিল। জেলার শাসক দলের অন্তরে কানাঘুষোও শোনা যাচ্ছিল। জানা গিয়েছে যে তার বিরুদ্ধে ১২০ কোটিরও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, আর সেই টাকা চাকরি বিক্রি, আবাস যোজনা, অবৈধ নির্মাণ এই সমস্ত দুর্নীতি থেকে এসেছে বলেই জানা যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, আশেপাশের কোনো উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অবশেষে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের অন্যতম সদস্য মহুয়া গোপ জেলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন যে তৃণমূল কংগ্রেস দলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে বার্তা এসেছে। মালবাজার পুরসভার চেয়ারম্যান পদে থাকা স্বপন সাহাকে অনির্দিষ্ট সময়ের জন্য তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের কারণ প্রসঙ্গে তিনি বলছেন যে একদিকে লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল, তার উপর বিভিন্ন মহল থেকে দুর্নীতির বিষয়ে নানান অভিযোগ সামনে আসায় দলের নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। সেই সমস্ত দিক বিচার করেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাকে ধরে রাখার জন্যই এই সিদ্ধান্ত। মহুয়া গোপ তৃণমূলের জেলা সভাপতি কি বলছেন শোনাবো। ইতিমধ্যে এটা মাল পৌরসভার যে চেয়ারম্যান, অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা আলোচনা বহুদিন ধরেই চলছিল। পৌরসভাগুলো নিয়ে তো আমাদের একটা দলীয়ভাবে সার্ভেও হয়েছে ইতিমধ্যে, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে একটা বিভিন্ন অভিযোগ এবং পৌরসভার আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অভিযোগগুলো এগুলো সামনে আসছিল। তো গতকাল আমাদের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের যিনি মাননীয় রাজ্য সভাপতি তার নির্দেশ তিনি আমাকে পাঠিয়েছেন এবং সেটি কার্যকরী করতে বলেছেন। এবং সেইভাবেই সেই নির্দেশে যেটা বলা হয়েছে যে স্বপন সাহাকে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আজ থেকে, গতকালের নির্দেশ এসেছে সন্ধ্যার সময় আমার হাতে বিকেলের দিকে আসে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দল এখন নিলম্বিত রাখছে, যে পরবর্তী রাজ্যের নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড, পার্টি থেকে সাসপেন্ড করছে। এটাই। আর কি অভিযোগ মূলত হঠাৎ করে? না, এইগুলো বিষয়ে আসলে এটা তো সম্পূর্ণ একেবারে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যেটা আমাদের সামনে জেলার আমার কাছ থেকেও দল জানতে চেয়েছিল সেই বিষয় নিয়ে। এবং বিগত বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান যে পুরো বোর্ড রয়েছে মালবাজারে স্বপন সাহী চেয়ারম্যান আছে, ছিলেন যার, তো সেইখানে স্বপন সাহী যেখানে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন সেখানে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজকর্ম সেইখানটায় কোনো অনিয়ম বা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ বা বিভিন্ন মামলা যেগুলো উচ্চ আদালতে যে মামলাগুলো গিয়েছে সেখান থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাথে সেটা মানে সম্পর্কিত নয় এবং আমরা দল অবগতও নয় বিশেষ করে। তো সেটা আমি আমার রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং
এই বিষয়টা নিয়ে যেহেতু একটা মানে বিভিন্ন অনিয়ম গতকাল সম্ভবত মালবাজারে মাল পৌরসভাতে সেই সব তদন্ত হয়েছে। তো যাই হোক, এটা তো উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, একেবারে আমাদের সর্বোচ্চ নেত্রী, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত ক্রমে যেটা আমাকে কার্যকরী করতে নির্দেশ দিয়েছেন দল, আমি সেটাই আজকে করেছি। আজকে ওনাকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা দলের নির্দেশ, আপাতত তিনি নিলম্বিত তৃণমূল কংগ্রেস থেকে, আমাদের দল থেকে, এবং যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসবে কোনো দলীয় কর্মসূচি বা দলীয় কার্যকলাপের সাথে তিনি বিরত থাকবেন। নতুন চেয়ারম্যান হিসেবে এটা আমি বলতে পারবো, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এবং আপনারা জানেন যে আমাদের বিগত দিনে যে বোর্ডগুলো গঠন যখন হয়েছিল, সেটা একেবারে রাজ্যের নেতৃত্বের নির্দেশ ক্রমে দল সেইভাবে করেছিল। পরবর্তী সিদ্ধান্ত রাজ্য থেকেই জানা যাবে। দেখুন, এগুলো দলের কাছে বিভিন্ন অভিযোগ এসছে এবং জেলাতে বা রাজ্য নেতৃত্বের কাছেও বিভিন্ন অভিযোগ গেছে, এবং এটা একটা কি হচ্ছে, বারবার এই ধরনের অভিযোগগুলো সামনে আসাতে দলের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হচ্ছে এবং জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি হচ্ছে, এই বিষয়গুলো থাকছে। তাই দল এটাই সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছে। যদিও স্বপন সাহা দাবি করছেন যে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সারা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে তিনি ছিলেন এবং আগামীতেও থাকবেন। এই সিদ্ধান্ত তাকে খুব আহত করেছে। তিনি আরো দাবি করছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। স্বপন সাহার কথাও শোনাবো আপনাদের। সত্যি দুঃখজনক ঘটনা। সারাটা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম, আগামীতেও থাকবো। কিন্তু এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন। একজন বিজেপির কমপ্লেনার, সে বিজেপির ল সেলের লোক, তার কমপ্লেনের ভিত্তিতে যদি একজন দলীয় অনুগত সৈনিককে সরে যেতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখজনক, সম্পূর্ণই ভিত্তিহীন এবং এটা সর্বই মিথ্যা। আদালতে ওরা মামলা করেছে, সে আদালতে প্রমাণ হয়ে যাবে। আদালতে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব। এই বিষয়ে যিনি অভিযোগ করেন, 2024 সালে 9ই আগস্ট মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী জেলা শাসকের কাছে একটা অভিযোগ ফাইল করেছিলাম, এই কথা তিনি বলছেন। মালবাজার, সেখানে এই ধরনের যে দুর্নীতি, সেই দুর্নীতির কথাই কিন্তু এই অভিযোগকারী তিনি জানাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি আইনজীবী সুমন সিকদার। তিনি কি বলছেন শোনাবো। আমি গতই 9 আগস্ট 2024-এ বিভিন্ন দপ্তরে, এমনকি সিএম, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিস্টার ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবস্ক্রাইব করবেন।